ইবলিশের পরিচয় ও মর্যাদা সৃষ্টি। ইবলিশ ছিল জিন জাতির অন্তর্ভুক্ত, যাকে আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছিলেন। সে একসময় অত্যন্ত নিষ্ঠাবান ইবাদতকারী ছিল। তার ইবাদতের নিষ্ঠা এত বেশি ছিল যে সে ফেরেশতাদের সাথে আসমানে অবস্থান করার সুযোগ পেয়েছিল। আল্লাহ যখন মানবজাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন, তখন ইবলিশের ইবাদতের নিষ্ঠা এত বেশি ছিল যে সে ফেরেশতাদের সাথে আসমানে অবস্থান করার সুযোগ পেয়েছিল। করলেন, তখন তিনি ফেরেশতাদের এবং ইবলিশকে আদম আলাইহিসসালামকে সিজদা করার আদেশ দিলেন। ফেরেশতাদের আনুগত্য। সমস্ত ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সাথে সাথেই সিজদা করলেন, কারণ তারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না। ইবলিশ এই আদেশ অমান্য করল এবং সিজদা করতে প্রত্যাখ্যান করল। সে অহংকার করল এবং যুক্তি দেখালো, আমি আগুন থেকে সৃষ্ট, আর আদম আলাইহিসসালাম হয়কে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণেই সে আল্লাহর আদেশ অমান্য করল। আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত করলেন। তখন থেকেই সে শয়তান নামে পরিচিত হল। কেয়ামত পর্যন্ত সময়। ইবলিশ আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত আয়ু প্রার্থনা করল। আল্লাহ তাকে সেই সময়কাল পর্যন্ত অবকাশ দিলেন। শয়তানের উদ্দেশ্য। ইবলিশ তখন আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল যে সে মানবজাতিকে আল্লাহর সঠিক পথ থেকে বিচ্যুত করার এবং ধোঁকা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।